नमस्कार प्रिय छात्र छात्री वेस्ट बेंगल स्टेट यूनिवर्सिटी बीकम प्रोग्राम कोर्सर फोर्थ सेमिस्टारे सप्लीमेंटारि एग्जामिनेशनर साजेशन दिच्छी सीबीसीएस बिजनेस इकोनॉमिक्सের साजेशन दिच्छी देखে নাও কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশ্ন অনেক রয়েছে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলোর উপরে জোর দেবে তোমরা। তো প্রথম প্রশ্ন মান 10 থেকে দেখাও যে দাম প্রভাব হলো আয় প্রভাব ও পরিবর্ত প্রভাবের সমষ্টি, অথবা দাম প্রভাব আয় প্রভাব ও পরিবর্ত প্রভাবের মধ্যে সম্পর্ক স্থাপন করো, অথবা স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দেখাও যে দাম প্রভাব আয় প্রভাব ও পরিবর্তিত প্রভাবের সমষ্টি। তো এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, পূর্ণাঙ্গ প্রতিযোগিতা কাকে বলে? একটি পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক ফার্মে স্বল্পকালীন ভারসাম্য অবস্থা ব্যাখ্যা করো, অথবা পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট রয়েছে তার উপরে জোর দেবে। পরের প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন যোগান রেখা কিভাবে নির্ণয় করা হয়? জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলি কি কি? জাতীয় আয় পরিমাপের যে কোনো একটি পদ্ধতি ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় আয় পরিমাপের উৎপাদন সুমারি পদ্ধতিটি আলোচনা করো। কিভাবে আর্থিক নীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা হয়? ভেরি ইম্পর্টেন্ট। চাহিদার পরিবর্তন ও চাহিদার পরিবর্তনের মধ্যে পার্থক্য দেখাও। একচেটিয়া ফার্ম দাম পৃথকীকরণ বজায় রেখে কিভাবে ভারসাম্য থাকে? একচেটিয়া বাজারের কিভাবে ভারসাম্য দাম ও দ্রব্যের পরিমাণ নির্ণয় করা হয়? ভেরি ইম্পর্টেন্ট। মুদ্রাস্ফীতির ফাঁক কাকে বলে? মুদ্রাস্ফীতির ফাঁক কিভাবে সৃষ্টি হয়? মুদ্রাস্ফীতির ব্যবধান কিভাবে দূর করা যায়? চাহিদা রেখা নিম্নগামী হয় কেন বা নিম্নমুখী হয় কেন? গড় ও প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা দাও, চিত্রের সাহায্যে ইহাদের মধ্যে সম্পর্ক দেখাও। ভেরি ইম্পর্টেন্ট। ফিশারের অর্থ পরিমাণ তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। অর্থের চাহিদা সম্পর্কিত কেন্সীয় তত্ত্বটি ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে ভোক্তার ভারসাম্য বিন্দুগুলি থেকে চাহিদা রেখা নির্ণয় করো। যোগান রেখার ঢাল কেন ঊর্ধ্বমুখী হয়? বাজারে কিভাবে ভারসাম্য দাম ও দ্রব্যের পরিমাণ নির্ধারণ করা হয়? চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে? বিভিন্ন ধরনের চাহিদার দামগত স্থিতিস্থাপকতা আলোচনা করো। শেষ প্রশ্ন মান 10-এর, উৎপাদন প্রসঙ্গে স্বল্পকালীন ও দীর্ঘকালীনের মধ্যে পার্থক্য করো। উৎপাদনের 3টি স্তর ব্যাখ্যা করো। এই 18টা প্রশ্ন তোমাদের পড়তে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে ভেরি ইম্পর্টেন্ট যেগুলো বললাম সেগুলোর ওপর জোর দেবে। তবে 18টা প্রশ্ন পড়তে পারলে ভালো হয়, কারণ কোশ্চেন প্রচুর রয়েছে, তার মধ্যে মাত্র 18টা পড়াটা তো উচিত। তবে ভেরি ইম্পর্টেন্ট, একটাও বাদ দেবে না। মান 5-এর ক্ষেত্রে বলছি, নিরপেক্ষ রেখা কাকে নিম্নমুখী হয় কেন? দুটি নিরপেক্ষ রেখা কেন ছেদ করে না? ভেরি ইম্পর্টেন্ট। নিরপেক্ষ রেখা মূলবিন্দুর দিকে উত্তল হয় কেন? ভেরি ইম্পর্টেন্ট। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। চাহিদা সূত্রের ব্যতিক্রমগুলি উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট। সব গিফেন দ্রব্যই নিকৃষ্ট দ্রব্য, বা সমস্ত গিফেন দ্রব্যই নিকৃষ্ট দ্রব্য, কিন্তু সব নিকৃষ্ট দ্রব্য গিফেন দ্রব্য নয়। ভেরি ইম্পর্টেন্ট। আর্থিক জাতীয় আয় ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য করো। ভেরি ইম্পর্টেন্ট। স্বল্পকালে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো, অথবা গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্কটি সংক্ষেপে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। উৎপাদন বন্ধের বিন্দু বলতে কী বোঝো? পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের উৎপাদন বন্ধের বিন্দু বলতে কী বোঝায়? আয় ভোগ রেখার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট। স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট। সংকীর্ণ অর্থ ও প্রশস্ত অর্থের মধ্যে পার্থক্য লেখো। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য করো। সমোৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলি কি? ভেরি ইম্পর্টেন্ট। একচেটিয়া বাজারে কখন দাম পৃথকীকরণ সম্ভব? দাম প্রভাব ও আয় প্রভাবের সম্পর্ক ও প্রভেদ কি? চাহিদা রেখার ওপর সমস্ত বিন্দুতে স্থিতিস্থাপকতা কি একই? পূর্ণাঙ্গ প্রতিযোগিতা ও অপূর্ণাঙ্গ প্রতিযোগিতার মধ্যে পার্থক্য লেখো। চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে? চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা অনুসারে দ্রব্যের প্রকারভেদ করো। পরিবর্তনীয় অনুপাতের নিয়ম ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট। একচেটিয়া বাজারে যোগান রেখা নেই কেন? ভেরি ইম্পর্টেন্ট। তো এবার আসি মান 2। তো এখানে দেখো 20টা প্রশ্ন রয়েছে মান 5, তার মধ্যে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট বললাম তার উপর কিন্তু অবশ্যই জোর দেবে, সেখান থেকে আসার চান্স প্রবল রয়েছে। মান 2 এর প্রশ্নগুলো দেখতে থাকো। এর সাজেশন করা
মুশকিল, কিন্তু যে প্রশ্নগুলো দিয়েছি এখান থেকে কিন্তু তোমরা কমন পাবেই পাবে। এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, এখান থেকে তোমাদের সাজেশান এখান থেকে পরীক্ষায় অবশ্যই আসবে। এবারে পরীক্ষায় দেখে নাও ভালো করে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে